আজকে কথা বলবো বাংলাদেশের এক নক্ষত্র ধ্রুবতারার মতো এসে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, সেই আমাদের ডক্টর ইউনূস সম্পর্কে। আলহামদুলিল্লাহ, তার আগে কিছু জিনিস দেখাতে হয়, সেগুলো দেখাই, তারপরে কথা বলি আরো। বাংলার নায়ক পৌঁছে গেছেন ব্যাংকক। আলহামদুলিল্লাহ, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসেও যাবে না। তিনি যদি অনাদের 4 বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনাদের 10 বছরও বলেন না, দেখেন কি বলে, 17 বছর বলেন না। দেখেন 17 বছর যদি আমাদের রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন। আল্লাহ তাকে রেখে দাও। আল্লাহ দেখো বাংলার মানুষ, দেখো ডক্টর ইউনূসের আমাদের কি দরকার, মানুষের কি হক করবে। দেখো বাংলার মানুষ, বাংলার মুসলমান, দেখো বুদ্ধি খোলো। টানাপোড়েন বলেন বা সম্পর্কের শীতলতা বলেন, সবকিছু মিলে দুদেশের মানুষের যে টানটান উত্তেজনা ছিল, দুদেশের এই প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি সেটি হয়ে গেছে, কিন্তু কি ধরনের আলোচনা হয়েছে সেটি এখনো প্রকাশ করা হয়নি। হয়তোবা প্রেস সচিব আমাদেরকে সেটি জানাবেন। তবে আমরা ধারণা করতে পারি গত বছর যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হিসাবে প্রধান উপদেষ্টা নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই, অবশেষে তা সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের দিকে হেলে পড়ে থাকবো না, গত 15 বছর থেকে Chinese President Xi Jinping in Beijing on Friday. As per reports, Professor Yunus secured a commitment for Bangladesh to enjoy duty-free and quota-free দেখেন বাংলাদেশের মুসলমান, দেখেন market until 2028. He also discussed relocating Chinese manufacturing plants to Bangladesh. নক্ষত্র আমাদের দেশে। Professor Yunus will also participate. সমস্যা ছিল, এমন সব খাবার খেতে হয়েছে যেসব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি। Students, please stand up to say, wow, these are all Bangladeshi students. Thank you. Thank you. Old-fashioned. So how to make things in the eyes of the young people and create a new life, create a new world for themselves. While I was speaking of that team, I did realize what will happen. দেখেন এমন উপদেষ্টা, এমন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলার মানুষের জন্য একটা ধ্রুবতারা, নক্ষত্র। যখন রোজা রাখেন, আমি রোজা রাখি, তারা দেখতেছে না হবে রোজা করলো জন্যে। বরং আরব দেশ থেকে আমার শিশুকালে দেখতাম আরবের মানুষেরা এই দেশে ঘোড়া নিয়ে ছুটত, আমরা হাদিয়ে তওবা দিয়ে। সবার কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, তার মধ্যে 2-3 জনের মধ্যে উনি আছে, এবং উনি যেটা বলবেন ওনার রিকোয়েস্টটা আইনে না থাকলে অন্যান্য রাষ্ট্র সেটা করতে হবে। এখন উনি ময়ূররঞ্জন দাস, আপনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভাইস প্রেসিডেন্ট সাথে হান্টার সাথেও সাক্ষাৎ করেছেন। আপনাদের সাক্ষাতের আলাপ আলোচনা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। অফিসে গিয়েছিলাম। এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি, এই যে পুরো রমজানে মানুষ এত গণতন্ত্র দিয়েও দাঁড়াতে হবে। ইসলামিক স্কলার আমি ডাক্তার ইউনূস বাংলাদেশে বর্তমান যে নম্বর 1 যতগুলো গেম ছিল পাত্র থেকে শুরু করে 1 সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। নম্বর 2 পর্ন সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকমের পর্ন সাইট মানে বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকে
দেখো বাংলার মানুষ, to the Professor Muhammad Yunus here as a দেখো keynote speaker. বাংলাদেশের মানুষ, তোমরা যে প্রধান উপদেষ্টা তোমাদের জন্য যে এখানে আসছে এটা দেখো। And my journey কাকে began পেয়েছো পেয়েছো প্রধান in the উপদেষ্টা, campus of another university Among back in students and Bangladesh, Chittagong University. সারা পৃথিবী চেনে। And Bangladesh দেখেন বাংলাদেশের মানুষ, দেখেন মুসলমান, দেখেন ছিলেন বারাক ওবামা, দেখেন বাংলাদেশের এই আমাদের এক নক্ষত্র প্রফেসর ডক্টর ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা, ওনাকে সম্মান জানাই এবং উনি আমাদের এই বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং ভবিষ্যতে এই বাংলাদেশটাকে একটা মডেল হিসেবে আখ্যায়িত করা যাবে এবং বাংলাদেশের মানুষ এখন ওনাকে 5 বছরের বেশি এখানে রাখতে চান। এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু খুবই ভালো হবে বাংলাদেশে। যারা বিদেশে থাকেন, যারা বাংলাদেশে বিদেশের থেকে টাকা পয়সা পাঠান, এদের জন্য খুবই শুভ হবে এবং বাংলাদেশের আর্থিক অবস্থা, ধন সম্পদ এবং বাংলাদেশের যে মানে দ্রব্যমূল্য সমস্ত কিছুর দিক দিয়ে অনেক আগায় যাবে। বাংলাদেশের মানুষ চাইলে ইনাকে আরও 5 বছর বা রাখতে পারবে। আর বাংলাদেশকে আগায় নিয়ে তারপরে ইলেকশন হলে পারে তো ভালো হবে। বিএনপি তো আসলে পারে আবার ওই আওয়ামী লীগের মতোই খাওয়া দাওয়া শুরু করে দেবে। ওদের আইনিতে কোনো লাভ নাই, আর ওরা ক্ষমতায় আসতেও পারবে না। আশা করা যায় বাংলাদেশের জনগণ, জামাত ইসলাম এবং ছাত্ররাও যদি একভাবে ইয়ে করে এবং ডক্টর ইউনূস ওনাকে যদি প্রধানমন্ত্রী বানায়, তাহলে কিন্তু বিএনপির আসলে এই আশা হবে না। যেহেতু লাভালাভি করতেছো বিএনপি আলারা, তোমরা আসতে পারবে না ক্ষমতায়। তাই বাংলাদেশের মানুষের চোখ কান এখন খুলে যাচ্ছে, ব্রেন খুলে যাচ্ছে। কারণ একটাই, যে ডক্টর ইউনূস যেভাবে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, এই যে বাংলাদেশে ভারতের যে পানির সমস্যা, এটা কত বছর ধরে এই জিনিসটা চলতেছে। বাংলাদেশের অসহায় মানুষগুলোর উপরে বন্যার পানি দিয়ে তাদেরকে একেবারে নিরস্ত করে দেয় প্রতিটা বছর। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, কত বছর ধরে এরকম চলতেছে। সেই জিনিসে চায়না যায় সে তাদের সাথে কথা বলকে, তাদের থেকে প্রযুক্তি নিয়ে তাদের দিয়ে এই জিনিসটা তারা সংশোধন করার পথে যাবে। এখন এটা দিয়ে হয় বাংলাদেশের মানুষের পানির আর অভাব হবে না, পানি তারা ধরে রাখবে এবং প্রয়োজনে সেই পানিটা ইউজ করতে পারবে। যখন তারা ফসলাদি উৎপাদন করবে তখন পানি ছেড়ে দেবে, আবার যখন পানির দরকার হবে না তখন তারা ওইটা বান্ধা বন্ধ করে দেবে। তাহলে এই প্রযুক্তি চায়নার থেকে কথাবার্তা হয়ে ঠিক হয়ে গেছে। এটা একটা বিশাল বড় একটা জিনিস। আর ইন্ডিয়ার জন্য এটা খুবই মারাত্মক, কারণ এই বাংলাদেশের এই প্রধানমন্ত্রী যারা বিগত ছিল, কেউ এর সমাধান করতে পারে না। ডক্টর ইউনূস সেটা করতে যাচ্ছেন, বিশাল ব্যাপার। শুধু তাই না, এছাড়াও যে চায়নার থেকে এই যে অস্ত্রের যে দেবে, এটাও চায়না বলতে যে আমার থেকে কেনার দরকার কি, তোমাকে আমি প্রযুক্তি শেখাই দেবো, সেই প্রযুক্তি ব্যবহার করে তোমরাই ওই ধরনের অস্ত্র তৈরি করবা। তাহলে এই যে বাংলাদেশকে অস্ত্রের দিক দিয়ে, অর্থর দিক দিয়ে ইন্ডিয়ার সাথে পানি চুক্তির সেই বন্টনকে ভেঙে ফেলে নতুন করে বাংলাদেশের যে মানে কৃষকদের যে একটা বিশাল বড় একটা হবে। আর বাংলাদেশের হাজার মানুষ তো ওই বন্যায়, যখন পানির দরকার হবে না তখন তারা ওইটা বান্ধা বন্ধ করে দেবে। তাহলে এই প্রযুক্তি চায়নার থেকে কথাবার্তা হয়ে ঠিক হয়ে গেছে। এটা একটা বিশাল বড় একটা জিনিস। আর ইন্ডিয়ার জন্য এটা খুবই মারাত্মক, কারণ এই বাংলাদেশের এই প্রধানমন্ত্রী যারা বিগত ছিল, কেউ এর সমাধান করতে পারে না। ডক্টর ইউনূস সেটা করতে যাচ্ছেন, বিশাল ব্যাপার। শুধু তাই না, এছাড়াও যে চায়নার থেকে এই যে অস্ত্রের যে দেবে, এটাও চায়না বলতে যে আমার থেকে কেনার দরকার কি, তোমাকে আমি প্রযুক্তি শেখাই দেবো, সেই প্রযুক্তি ব্যবহার করে তোমরাই ওই ধরনের অস্ত্র তৈরি করবা। তাহলে এই যে বাংলাদেশকে অস্ত্রের দিক দিয়ে, অর্থর দিক দিয়ে
ইন্ডিয়ার সাথে পানি চুক্তির সেই বন্টনকে ভেঙে ফেলে নতুন করে বাংলাদেশের যে মানে কৃষকদের যে একটা বিশাল বড় একটা হবে, আর বাংলাদেশের হাজার হাজার মানুষ তো ওই বন্যায় মরত, সেখান থেকে বাঁচার যে দেশগুলো অল্প সময়ের ভিতরে করে ফেলতে চায়। এই লোককে ছাড়বেন কেন আপনারা? এই লোককে ওনাকে ধরে রাখতে হবে এবং ওনাকে ধরে রেখে দেশটাকে আরো অনেক এগিয়ে নিতে হবে। এটাই আমি আশা করি। বাংলাদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কেউ ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। এবং আল্লাহ এটাই চাবেন যে বাংলাদেশের এই আমাদের ডক্টর ইউনূসকে আবার প্রধানমন্ত্রীকে 5 বছর এখানে স্থায়ীভাবে রাখবেন ইনশাআল্লাহ। এই দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।